আজ 20 ডিসেম্বর। আজকে জানতে পারলাম যে আমার বাচ্চাদের মধ্যে এই সৃষ্টির জন্মদিন। সৃষ্টির বাড়ি খুব গরিব বাড়ির মেয়ে। এরা 4 ভাই বোন আমার এই কোচিংয়েই পড়তে আসে এবং এদের নিজস্ব কোনো বাড়ি পর্যন্ত নেই, লোকের বাড়িতে লোকের চালাতে ভাড়া থাকে। তো এইভাবে ওদের জীবন অতিবাহিত হয়। তার ইচ্ছে ছিল কিছু করার জন্মদিনে, তাই তার ইচ্ছে পূরণের রবিনকে নিয়ে গেলাম দোকানে, বেরিয়ে পড়লাম। যেখানে দোকানে আমি ভুসিমাল দোকানে মান্ডি কোলে দাদার দোকানে। তো কোলে দাদার দোকানে সবথেকে ভালো লাগে যে কোলে দা কোনোদিন আমার মালের পয়সার জন্য তাড়া দেয় না। আমি 6 মাস 1 বছর যেদিনই মালের পয়সা দেবো সেদিনই যাই, কারণ উনি জানেন যে অসহায় বাচ্চাদের জন্য খাওয়ান, এবং ওনার ব্যবহারের জন্য ওনার কাছে আমি 12 মাস মাল নিই। মাল নেওয়া হয়ে গেল, সাথে একটা কেক নিতে হবে। তো কেক নেওয়াও হয়ে গেছে। তো কেক নিয়ে ওই অসহায় বাচ্চা মেয়েটার খুশির জন্যে আমি চলে এলাম আমার কোচিং সেন্টার। তখন কোচিং চলছে বিনা পয়সায়। ওর ভাই বোন সবাইকে নিয়ে আমি ওদের আজকে, ওর ইচ্ছে ছিল রাত্রে লুচি পায়েস ঘুগনি খাওয়ার। তো সেই সমস্ত সামগ্রী শুধু ওর জন্য নয়, ও যাতে 2-4 জন বন্ধুকে খাওয়াতে পারে সেটাও ব্যবস্থা করলাম। তো এইভাবে যোগাযোগ করে ওর জন্যে আমার যথাসাধ্য চেষ্টা একটা অসহায় মেয়ের জন্য চেষ্টা করার পর আমি মানে তার হাতে তুলে দিলাম এবং খুশি দেখলাম, এবং তার সাথে সাথে একটা নতুন পোশাকও দেওয়ারও চেষ্টা করেছি। যেহেতু যারা, আমি তেলা মাথায় তেল কখনোই দিই না, আমি চেষ্টা করেছি সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ান যাদের পাশে দাঁড়ানোর মতো সচরাচর কেউ নেই, সত্যিই যারা অসহায়, আর্থিক দিক থেকে মানে একদম নিম্নবিত্ত। তো দেখুন সমস্ত সব ভুসি মালটা আমি কিনেই দিয়েছি। তার সাথে সাথে তাকে একটা কেক দিয়েছি এবং একটা নতুন বস্ত্রও দিয়েছি। নতুন বস্ত্রটা তাকে পরিয়ে দেওয়া হবে। সৃষ্টির মুখে যে খুশি, এই খুশিটাই আমার প্রাপ্তি, যে ওই অসহায় মেয়েটি, গরিব মেয়েটি যার বাবা মা কিছু দিতে পারেনি, সেই জায়গাটা যে আমি দিতে পেরেছি, এবং এটাই আমার বড় প্রাপ্তি। এর থেকে বেশি কিছু চাই না। ঈশ্বর যে আমাকে এই জায়গাটা দিয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। এইভাবে ওর জন্মদিন পালন হলো। আপনারা সকলে ওকে উইশ করুন, ওকে সবাই মিলে কেক কাটার আগে একবার করে আশীর্বাদ করুন যেন ও বড় হয়, অনেক বড়। পোশাক পরার ভিডিওটাও তুলে ধরলাম, ও নতুন পোশাক পরলো। আমার বাচ্চাদের সবার জন্য একবার সবাই এগিয়ে আসুন, পাশে দাঁড়ান, সৃষ্টিকে আশীর্বাদ করুন যেন ও ভালো মানুষ হতে পারে, বড় মনে মানুষের, সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়। সৃষ্টির মতো অনেক অসহায় বাচ্চা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া, যাদের বাবা মার ক্ষমতা নেই, যাদের বাবা নেই, মা নেই, এরকমও আছে, সেই সমস্ত পরিবারের বাচ্চাদের জন্য আমার লড়াই, এবং আমি চেষ্টা করেছি তাদের অভিভাবক হয়ে তাদের পাশে দাঁড়ানো, এবং চেষ্টা চলছে। শুভ জন্মদিন সৃষ্টি, ভালো থাকিস খুব।